শোনা যাচ্ছে? আমার ভয়েস শোনা যাচ্ছে? একবার একটু রেসপন্স করো। আস্তে আস্তে সকলে তো চলেই আসে। শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমাদের আগের দিন কিছু প্রশ্ন হয়েছিল, সেটাকে নিয়ে করাবো? কারণ আগের দিন মনে হয় আমি ক্লাস করাতে পারিনি, কোনো কারণে আটকে গেছিল। 36 থেকে আবার করাবো, না কতদূর হয়েছিল একটু কেউ বলবে? তাহলে সুবিধা হয়। না 36 থেকেই করাবো? স্যার 45 অবধি লাস্ট হয়েছিল। 45 অবধি হয়ে গেছিল, তাই তো? ঠিক আছে, তাহলে তোমরা 45, তাহলে ভিডিও 45 অবধি হয়ে গেছে, তাহলে 46 থেকে শুরু করবো। ঠিক আছে, চলো 46 থেকে শুরু করবো। আজকে যতদূর আছে, কত 72টা মনে না 74টা অঙ্ক আছে, যতদূর যায় কমপ্লিট করেই আজকে বেশি দিন আর টানা যাবে না, পরে নতুন চ্যাপ্টার শুরু করতে হবে। ঠিক আছে, এরপরে আমরা টাইম এন্ড ডিস্টেন্স স্টার্ট করব। তো চলো শুরু করি তাহলে। 46 নাম্বার প্রশ্ন কি বলেছে? সুদ 6 মাস অন্তর দেওয়া হলে 1200 টাকা 10% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? 6 মাস অন্তর দেওয়া হচ্ছে, তার মানে যদি আমার রেট আমার যদি 10% হয়, কিন্তু সুদ তো 1 বছর পর পর দেওয়া হচ্ছে না, তাহলে 6 মাসের পর পর যদি দেওয়া হয় তাহলে রেটটাও হাফ হয়ে যাবে, কারণ এটা 6 মাস, এটা 12 মাস, মানে 1 বছর। তাহলে 1 বছর যদি কম্পাউন্ড ইন্টারেস্ট যদি 1 বছর পর পর হতো, তাহলে 10% পর পর হতো। যেহেতু 6 মাস বলে দিয়েছে, তাহলে এই 10%টা হাফ হয়ে এখানে হয়ে গেল 5%, এখানে হয়ে গেল 5%। তাহলে বলেছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? টাকাতে জিজ্ঞেস করেছে। তুমি বুঝতেই পারছো 5% যদি রেট হয়, সিম্পল ইন্টারেস্ট কত হলো? নরমালি 5 আর 5 10%। কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো? এর 5%, মানে 0.25% এর ডিফারেন্স। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? না 10.25%। এটা তো করেইছি তোমাদের। তাহলে বলেছে পার্থক্য তো এইটাই পার্থক্য তৈরি হচ্ছে, তাই না? তাহলে 0.25% মানে যদি ধরো নাও 100% ইকুয়াল টু 1200 টাকা হয়, তাহলে 1% মানে কত? 12 টাকা। তাহলে 0.25% মানে কি? 1 থেকে 4 ভাগ, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করে দাও 3, এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারি। তোমাদের আগের ভিডিওগুলো ক্লিয়ার আছে? চলো পরের পার্ট, 47 নাম্বার প্রশ্ন। কি বলেছে? 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কিছু টাকার 12% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং একই সুদের হারে একই টাকার 1 বছরের সরল সুদের পার্থক্য 36 টাকা। তাহলে দেখো 6 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হলো, 10% হারে যদি হয় তাহলে 6% করে, কিছু টাকার 12% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং একই সুদের হারে একই টাকার 1 বছরের সরল সুদের পার্থক্য। তাহলে দেখো 36 টাকা যেটা পার্থক্য তৈরি হচ্ছে, সেটা কি রকম ভাবে ভাবো। আমি বলতে পারি, এখানে যদি আমি বলি শর্টকাটে যদি করি, তাহলে আমি বলে দেবো 0.36% ইকুয়াল টু 36 টাকা। তাহলে আমার উত্তর অনুযায়ী 100% কত হবে? দেখো মুখে মুখে অ্যান্সার হয়ে যাচ্ছে। কত না 36-এর সঙ্গে আমার আরো কটা যোগ হচ্ছে, আসল কত টাকা? 3600 টাকা, তাই তো? দাঁড়াও 1 সেকেন্ড, 3600 টাকা তো অপশনে নেই। আচ্ছা, জিনিসটাকে আগে বুঝি তাহলে ভালো মতো করে, ভুল হলো কোথাও। দেখো কি বলেছে, 6 মাস অন্তর অন্তর যদি বলে, টোটাল যদি 12% হয়, 6 মাসে তাহলে 6%, 6% হারে ও আচ্ছা, 6 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হলে কিছু টাকার 1 বছরে তাহলে দুটো টার্ম হচ্ছে তো, এটা ফার্স্ট টার্ম, টার্ম 1, এটা টার্ম 2, দুটো টার্ম হচ্ছে 1 বছরে, তাই তো?
তো 1 বছরে দুটো টার্ম হলে এখানে তো আমার 6% করে সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট তো আমার 12%ই আসছে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টটা কি আসছে? কম্পাউন্ড ইন্টারেস্টটা আসছে 6 এর আবার 6% মানে 0.36%। তাহলে এটা হচ্ছে 12.36%। তো সুদের পার্থক্য কিন্তু 36 টাকা। তাহলে এটাই পার্থক্য কত? 0.36। ওই জন্যই আমি করলাম 0.36% ইকুয়াল টু 36 টাকা, তাই না? তাহলে এবার যদি ভাবি তাহলে 1% মানে কত? 36 বাই 0.36, দশমিক উঠে উপরে 100, 36 আসলে 100 টাকা, তাই তো? তাহলে কোথাও গন্ডগোল হয়ে গেছিল। যাই হোক, তাহলে 100% কত হলো? 100 ইন্টু 100 মানে 1 এর পরে 4টি শূন্য, 10,000 টাকা। তাহলে অপশন ই হয়ে গেল এটার উত্তর। দেখো আগের প্রশ্নটা তো যেরকম পার্থক্য যখনই বলেছে আমার এখানে 10%, হাফ কত হবে? 5%। 5% এর ডিফারেন্স কত হয়? আফটার 2 টার্ম বা 2 টার্ম বা 2 ইয়ার যদি বলা হয়, 2 টার্ম 6 মাস করে দুটো টার্ম হচ্ছে 1 বছরে। তাহলে 5 এর স্কয়ার কত? 25, তাহলে 0.25 ডিফারেন্স, মানে 5 এর স্কয়ার বাই 100। ঠিক এর পরের প্রশ্নটা কত? 12% বলেছে। 12% যদি 6% করে হয় 12%, তাহলে ডিফারেন্স কত হবে? 0.6 এর স্কয়ার 36, তাই না? তাহলে এখান থেকে মুখে মুখে বেরোয়। এই পার্টটা যেরকম ভাবে করেছি একটু আগে। চলো পরের অঙ্ক দেখি কিভাবে করা যায়। 48 নম্বর প্রশ্ন, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে বার্ষিক 6% হারে 3300 টাকা কত বছরের চক্রবৃদ্ধি সুদের হারে 3399 টাকা হবে? তাহলে তুমি ভাবো 6 মাস অন্তর বার্ষিক 6%, বার্ষিক 6% মানে 3%, 3%, তাই না? এটা 6 মাস, এটা 12 মাস, তাহলে টোটালে 6 মাস হলে এটা 3 মাস 3% করে হয়ে গেল। বলছে কতগুলো হলে কত বছরে চক্রবৃদ্ধি সুদের হার এত টাকা হবে? তাহলে একটা জিনিস বোঝো, 3300 টাকা 3% বের করে দাও, কতটা ম্যাক্সিমাম হচ্ছে তাও ক্লিয়ার হয়ে যাবে। সরল সুদ থেকে একটু বেশি হবে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে আমি 100% যদি 3300 টাকা হয়, তাহলে 1% কত? 33 টাকা। তাহলে 3% কত? 99 টাকা। তাহলে ভাবো, তাহলে 1 বছর হয়েছে, তাই না? কত বেড়েছে? 3300 থেকে 3399, তাহলে কত বেড়েছে? 3% বেড়েছে হিসাব করে দেখলে, তাই না? কারণ 99 বেড়েছে কতর উপর? 3300 উপর। তো 1 বছরে তো আমার সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সেমই হয়। তাহলে মাত্র একটা টার্ম, মানে একটা টার্ম বেড়েছে, সরি 1 বছর না, বার্ষিক 6% মানে এইখান থেকে জাস্ট একটা টার্ম বেড়েছে, ফার্স্ট টার্ম, টার্ম 1। টার্ম 1 মানে 6 মাস, 6 মাস মানে হাফ বছর। তাহলে आंसर আমাদের হয়ে গেল হাফ বছর। একটা টার্ম বেড়েছে, তাই না? জাস্ট 3%ই বেড়েছে। ইনটু 100 যদি করো তাহলে কত বাড়ছে? 0 0 কাটলো, 3 দিয়ে কাটলে কত আসছে? তাহলে 3%। 3% তো একবারে হয়, বলেই দেওয়া হয়েছে 3%। 3% বেড়েছে মানে কি? এটা যদি প্রিন্সিপাল হয় এটা হবে আমার অ্যামাউন্ট। আর কত পার্সেন্ট বাড়লো? 3% বাড়লো। প্রথম বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সেমই হয়। তাহলে এখানে দেখো সরল সুদ আকারেই বাড়ছে। দেখো এই অঙ্কটা কি করা যায়। 49 নম্বর প্রশ্ন, 400 টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 441 টাকা হয়। 400 টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 441 টাকা হয়। যদি সুদের হার 5% বৃদ্ধি পায় তবে সুদে আসলে কত টাকা হবে? চক্রবৃদ্ধি সুদে বলেছে। তো দেখে নাও একবার, 400 টাকা 441 টাকা হচ্ছে 2 বছরে, 2 টার্ম বা 2 ইয়ার্স রেশিও যদি করো, তাহলে এটা 1 বছরের টার্মে যদি নিয়ে আসা পার্সেন্টেজ পেয়ে যাব। তার মানে কত আসবে? √400 √441, মানে এখানে কত? 20:21। তাহলে কত পার্সেন্ট বাড়ছে? বাড়ছে হচ্ছে 1/20 ইন্টু 100 পার্সেন্টেজ মানে 5%। তাহলে তোমার বোঝাই যাচ্ছে এটা রেট 5% ছিল এতক্ষণ। এবার আমাকে প্রশ্ন কি বলেছে? যদি সুদের হার 5% আরো বৃদ্ধি পায় তবে সুদে আসলে কত টাকা হবে? সুদে আসলে কত টাকা হবে মানে কি? আফটার 2 ইয়ার্স, 2 ইয়ার্স এর কথাই বলা হচ্ছে সুদে আসলে কত টাকা হবে।
তাহলে প্রিন্সিপাল মানে আসল তো আমার, আসল কত, আসল তো সেই 400 টাকাই। এবার রেটটা কত হয়ে গেল, 5 ছিল প্লাস আরো 5 বাড়লো, তাহলে আমার হয়ে গেছে 10%। তাহলে 2 বছরে 10% রেট কত হবে, তাহলে 2 বছরে 10% কত হয়, এখানে এটা যদি 100% হয়, 10% 40, তাহলে 40, এখানে 40, আর এর আবার 10% মানে 4, টোটাল কত আসছে, 4 4 8, 84 টাকা বাড়ছে। তাহলে কত হবে, সুদে আসলে বলেছে, তাহলে অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট হবে 400 প্লাস 84, তাহলে 484 টাকা। অ্যান্সার অপশন এ হয়ে গেল এটা উত্তর। আশা করি বোঝা গেছে। 50 নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে। 50 নাম্বার প্রশ্ন দেখো বলেছে কত টাকার প্রিন্সিপাল জিজ্ঞেস করেছে 20% সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য 48 টাকা। 20% সুদের হার, এখানে 6 মাস পর পর হয়নি, বলেনি, তাহলে বছরে বছরে সুদ হবে। 20% সুদের হারে, তাহলে 20% এর যদি রেট করি, 2 বছরের ডিফারেন্সটা কত হয়, পার্থক্যটা কত হয়, পার্থক্যটা আমরা বোঝাই যায় যে পার্থক্য হবে হচ্ছে, একটা তো 20 20 40% হলো, আর একটা 20 স্কয়ার বাই 100, মানে 20 স্কয়ার ভাগ 100, এটাই হচ্ছে পার্সেন্টেজ। যেটা 5 এর ক্ষেত্রে 5% করলে আমরা কত বলেছিলাম, 0.25%, কেমন করে পেয়েছিলাম, 5 এর স্কয়ার বাই 100 পার্সেন্টেজ, তাই না? ঠিক একই রকম 20 স্কয়ার মানে 400 বাই 100 পার্সেন্টেজ মানে 4%। তাহলে পার্থক্য কত হয়ে গেল, পার্থক্য আমার হয়ে গেল কম্পাউন্ড সিআই মাইনাস এসআই ইকুয়াল টু 4%। তো 4% ইকুয়াল টু 48 টাকা যদি হয়, তাহলে আমার 100% জিজ্ঞেস করেছে, তাই তো? 100% মানে কত, তাহলে 1% মানে কত হবে, 1% মানে 48 বাই 4, 12, তাহলে 100% মানে কত হবে, 12 দুটো শূন্য, 1200 টাকা। অপশন বি হয়ে গেল এটা উত্তর, অ্যান্সার। ঠিক আছে, আশা করি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে অনেকটাই। এই অঙ্কটা দেখো কি বলেছে, 51 নাম্বার অঙ্ক। কোন টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ হয়, কত বছরে ওই টাকা 16 গুণ হবে? 8 গুণ 16 গুণ, এই 8 গুণ যখন বলেছে আর 16 গুণ যখন বলছে, তো তোমাকে এটা বুঝতে হবে 8 গুণ মানে কত হয়, 2 এর 2 কিউ হয়, আর 16 হচ্ছে 2 টু দি পাওয়ার 4 হয়। তাহলে কনসেপ্টটা এটাই যে এই 3 পাওয়ারটা যেটা আছে, 3 মানে হচ্ছে 3 বছর, তাহলে 4 মানে কত হবে, এটাকে 1 দিয়ে গুণ করলে হচ্ছে, এটাকে তাহলে 1 দিয়ে গুণ করো, তাহলে 4 বছর, এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, অপশন বি, শর্টকাট এটাই, এইভাবেই করতে হয়। তোমার কখনোই তোমাকে বলবে না 4 গুণের জায়গায় 15 গুণ বলবে না, 8 গুণের জায়গায় 15 গুণ তোমাকে বলবে না, এমন সংখ্যাগুলো দেবে যেখানে এই পার্ট, এই প্যাটার্ন গুলো তোমার ফলো হবে। 2 2 এর পাওয়ার 3 থাকলে 3 এর পাওয়ার হিসাবে, দেখো পরের প্রশ্নটা যেরকম দিয়েছে, এটা আবার দেয়নি ওই অঙ্কটা, তাই না? যাই হোক, দেখে নিচ্ছি পরের। এই দেখো 53 নাম্বার অঙ্ক কি বলেছে, 4 বছরে দ্বিগুণ, কত বছরে 4 গুণ? তো দ্বিগুণ মানে কি, 2 গুণ, 2 গুণ মানে 2 টু দি পাওয়ার 1, আর 4 গুণ মানে 2 স্কয়ার। তাহলে কনসেপ্টে কি দাঁড়াচ্ছে, এই 1 ইউনিট মানে কত বছর, 4 বছর, তাহলে 2 ইউনিট মানে কত হবে, 8 বছর, অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হয়ে গেল এটা উত্তর। চলো 52 নাম্বার অঙ্ক বলেছে 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, 20 বছরে ওই টাকা কত হবে? ও আচ্ছা, একই ব্যাপার আসছে, দ্বিগুণ টাকা ধরার দরকার, ও আচ্ছা টাকাই বলে দিয়েছে না, আচ্ছা কত গুণ হবে সেটা বের করলেই অ্যান্সারটা চলে আসবে। তাহলে দ্বিগুণ মানে হচ্ছে 5 বছরে, তাহলে দ্বিগুণ মানে 2 টু দি পাওয়ার 1, 1 মানে আমার 5 বছর। তো সেই সেন্স হিসাবে যেহেতু আমার 1 মানে এটাকে তাহলে 1 দিয়ে গুণ করতে হয়েছে, তাই তো, 1 মানে এটাকে 5 দিয়ে গুণ করতে হয়েছে, তাহলে ভাবো 5 দিয়ে গুণ করে আমার এখানে 20 বছর আসছে, তাহলে এখানে 2 এর পাওয়ার কত হবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, 2 তো হবেই, 2 এর পাওয়ার 1 হচ্ছে, 1 মানে 5 বছর, 5 দিয়ে গুণ, তাহলে কত হবে, তাকে 5 দিয়ে গুণ করলে 20 হয়, তার মানে 20 থেকে উল্টে থেকে 5 দিয়ে ভাগ করো 4, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, দেখো 4 5 20 হয়ে গেল, 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16 গুণ,
তাহলে আসল কত হবে? 16 গুণ হবে। তাহলে 12,000 ইন্টু 16, 12 ইন্টু 16 ক্রস মাল্টিপ্লিকেশন করো, কত আসছে? 6 2 12, হাতে করলে 1, 6 কে 6 আর 2 কে 2, 6 8 একে 9, 1 একে 1, 192। তাহলে 192, তিনটে শূন্য, উত্তর হয়ে গেল অ্যান্সার। একই অঙ্ক, কিন্তু এটা একটু আলাদা রকম ভাবে চেয়েছে আমাদের কাছে, তাই না? আমাকে বুঝতে হবে এই পার্টটা বছরের হিসাব করছি, আর এই পার্টটা পুরো গুণের হিসাব, কত গুণ হচ্ছে সেটার হিসাব করছি। দেখো আগের অঙ্কটাতে যদি যাই, এটা 8 গুণ ছিল, তার জন্য 2 কিউব করেছি। এই 3 মানে 3 বছর, 1 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 16 গুণ 4 মানে 1 দিয়ে গুণ করে 4 বছর হয়ে গেল। এই অঙ্কটাতে আমাকে এটা বের করতে হচ্ছে, এই পার্টটা বের করতে হচ্ছে, এটা কি হবে? তাহলে ভাবো এখানে 5 বছর দিয়েছে, এখানে 20 বছর দিয়েছে, বলেই দিয়েছে। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করে, তাহলে এটা তো বেরিয়ে যাচ্ছে, এটা তো আমাদের দেওয়া ছিল দ্বিগুণ, যেহেতু দ্বিগুণ ছিল, তো 2 টু দি পাওয়ার 1 হয়ে গেল। তাহলে আমি শিওর যেখানে 2 এরই পাওয়ার কিছু একটা হবে, তো 20 বছরে ওইটা কত হবে? তাহলে 5 বছরে 5 দিয়ে গুণ করে, মানে যেটা আসবে সেটা 5 দিয়ে গুণ হচ্ছে, এখানেও 5 দিয়ে গুণ হবে 20 আসতে গেলে, তাহলে নিশ্চয়ই এটা 4 হচ্ছে, তাই না? 4 5 20। তাহলে উল্টো দিক থেকে গেলে ভাগ হচ্ছে, 5 দিয়ে ভাগ করে দিয়ে আমি 4 পাচ্ছি 20 কে, সেভাবে ভাবতে পারো। যাই হোক, 2 এর পাওয়ার 4 আমি পেয়ে গেলাম, 2 এর পাওয়ার 4 যখনই পেয়ে গেলাম মানে হচ্ছে 16 গুণ, 16 গুণ করে দাও। টাকাটা ছিল প্রিন্সিপাল কত? 12,000 টাকা। তাহলে এটা আমার ছিল আসল, আর এটা আমার হলো অ্যামাউন্ট, মানে সুদ আসল কত টাকা হলো টোটাল। তো এইভাবে আমরা অ্যান্সার বের করতে পারি। চলো 54 নাম্বার প্রশ্ন কি বলেছে অঙ্কটা? 54 নাম্বার বলেছে 10,000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা। তো দেখো 25 টাকা, এই যে টার্ম গুলো আছে না, এগুলো যেহেতু 10,000 টাকা আছে, তো 25 কিসে আসে? 5% হলে আমার 0.25% আছে কিনা, এই 25 টাকা এইরকমই হবে ব্যাপারটা, মিলিয়ে দেখে নাও, এরকমই হবে, যেহেতু দুটোর পার্থক্য বলেছে, যার এখানে 10,000 বলেছিস, তো তুমি করে নিতে পারবে আনসার মিলিয়ে, যে এটা যদি 25 টাকা হয় তাহলে 1% মানে কত হবে? 100 টাকা, আর 100% মানে কত হবে? 10,000। ঠিকই তো মিলে যাচ্ছে। তো তুমি এটা করে নিতে পারো, রাফ ক্যালকুলেশন করে তুমি ইজিলি বুঝতে পারবে এখানে 25 আছে মানে 25 দিয়ে কাটবে, এরকম ভাবে ক্যালকুলেশনটা এটা কানেক্ট করা যায়। না হলে বড় হয়ে যাবে অঙ্কটা, যে তাহলেও হবে, বড় হবে না। দেখো আমি জানি যে 100% মানে আমাদের হয় 10,000 টাকা, যেটা দিয়েছে। তাহলে আমাকে বের করতে হবে, অতএব বা উল্টো করে ঘুরিয়ে যদি বলি, 10,000 টাকা, এই বেশি হয়ে গেল, 10,000 টাকা মানে হচ্ছে 100%। তাহলে 1 টাকা মানে কত হলো? 100 বাই 10,000। আর আমাকে বলেছে 25 টাকা, তাহলে ইন্টু যদি 25 করে দাও, তাহলে দুটো শূন্য কাটলো, তার মানে আসলে 1 এর 4 টাকা, 1 এর 4 মানে 0.25 টাকা, এই 25%, এদিকটা তো পার্সেন্টেজ হচ্ছিল, তাহলে 0.25% কোথা থেকে আছে? কোন পার্সেন্টেজের কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স 0.25% আছে? 5%-এর। তো ডাইরেক্টলি আমি এখান থেকে অ্যান্সার বের করে দিতে পারি। এইভাবে করা যায় অঙ্কগুলো। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। পরের অঙ্কটা দেখো কি বলেছে, 55 নাম্বার অঙ্ক। কোন আসলের 5% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 6 টাকা। 5% হারে 2 বছরের, তাহলে আমি বুঝেই যাচ্ছি দুটো টার্ম 6 মাস অন্তর অন্তর বলেনি, 3 মাস অন্তর অন্তর, 4 মাস অন্তর অন্তর কিচ্ছু বলেনি, তাহলে বছর অন্তর অন্তর বলেছে, তার মানে 5% করেই আসছে। 2 বছরের ডিফারেন্স কত হবে? 0.25%। আর এটা মানে কত টাকা? এটা মানে 6 টাকা। আসল মানে 100% বের করতে হবে, প্রথমে আগে 1% বের করো, 25 কে 4 দিয়ে গুণ করতে হচ্ছে, তার 4 6 24 টাকা। তাহলে 100% কত হয়ে গেল? তাহলে 2 4 দুটো শূন্য, এত টাকা অ্যান্সার। কত সহজ অঙ্ক, এগুলো আবার টায়ার 1 এ আসছে সিজিএল এর। দেখো 56 নাম্বার অঙ্ক কি বলেছে, কোন আসলের বার্ষিক 20% চক্রবৃদ্ধি হারে 2 বছরের সুদ 6 মাস অন্তর অন্তর এবং 1 বছর হিসাবে করা হলে, আচ্ছা কোন আসলে বার্ষিক 20% চক্রবৃদ্ধি হারে
2 বছরের সুদ 6 মাস অন্তর এবং 1 বছর হিসাবে করা হলে সুদের পার্থক্য এত টাকা হয়। আচ্ছা, দুটোই চক্রবৃদ্ধি সুদ। আসলের পরিমাণ কত? তাহলে করে নাও। 10% বছরে বার্ষিক 20% যদি হয় 12 মাস বা 1 বছর, আর এটা 6 মাস, তাহলে 6 মাসে এটা 10% হয়ে যাচ্ছে। তাহলে 10% যদি হয় 4টে টার্ম পাচ্ছি। 2 বছর যদি করতে হয় তাহলে 4টে টার্ম পাচ্ছি। তাহলে একটার ক্ষেত্রে 4টে টার্ম পাচ্ছি, মানে এটার ক্ষেত্রে T1, T2, T3, T4 পাচ্ছি। আবার উপরেরটার ক্ষেত্রে পুরোটা একটা টার্ম 10% পুরো 1 বছরের হিসাব করলে 1 বছর, আর এখানে 2 বছর, আর এখানে 6 মাস করে করে হিসাব করা হচ্ছে, ওই জন্য 6 মাস, 12 মাস, 18 মাস, 24 মাস এইভাবে। ওই জন্য 4টে টার্ম নিচের দিকে, আর উপরের দিকে 2টো টার্ম, তাই না? তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব? তো চলো পার্সেন্টেজ হিসাবে সলভ করতে হবে, উপায় নেই। পার্সেন্টেজ করলে 10% দিয়েছে, ক্যালকুলেশন করা যায়। না হলে 10% মানে তোমার 1-এর 10 হয়, তাই তো? তো 1-এর 10 যদি হয় 10:11, ওটা তো আবার ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, পার্সেন্টেজ হিসাবে করো। তাহলে 10% হিসাবে কত হয় আমি জানি। প্রথম বছরে 10%, তারপরে আমরা করেছি কত 21%। তৃতীয় বছরে আমরা করেছি 33.1%। আর এইটার সঙ্গে আরো একটা 10% অ্যাড করে নাও, নিয়ে a প্লাস বি এবি বাই 100, এটা আফটার করে দিচ্ছি। আফটার 1 ইয়ার 10% রেটে, আফটার 2 ইয়ার মানে 2 টার্ম, সরি 2 টার্ম মানে এটা তো 6 মাস করে করে হচ্ছে 21%। আফটার 3 টার্ম 33.1, আর আফটার 4 টার্ম কত হবে, কত পার্সেন্ট হবে 4th টার্ম, সেটা আমি বের করছি। কত a প্লাস, ফর্মুলাটা কি a প্লাস বি প্লাস এবি বাই 100, এটা ধরেও করা যায়। তাহলে এখানে 33.1% প্লাস 10% প্লাস 33.1 ইন্টু 10/100 পার্সেন্টেজ। তাহলে এখানে একটা শূন্য কাটলো, আর একটা আসলে 3.31। তাহলে এবার যোগ করে দাও, 33.1 প্লাস 10 প্লাস 3.31 ইকুয়াল টু কত আসছে? এটা তো 41 হয়ে গেল, 0.3, আর 3-এর 6, আর 3-এর 4, 46.41। আর 20% করে কত হয়? 44% হবে, আই থিঙ্ক, তাই না? 20% করে কত হবে? 20%, 20% আর এর 20%, 4%, না টোটাল হবে তাহলে 44%। তাহলে এবার এই দুটোর মধ্যে পার্থক্য কত আসছে? এটা আর এটার মধ্যে পার্থক্য আমার আসছে কত? 2.41%। 41% ইকুয়াল টু কত বলেছে? 482 টাকা। কত দিয়ে গুণ হচ্ছে দেখো, ইন্টু 2 তো যাচ্ছেই, আর ইন্টু 200 দিয়ে গুণ হচ্ছে, তাই না? 4 দুগুণ 2 কে 2 দিয়ে গুণ করলে 400 হয়, ঠিকই আছে। তাহলে 200 দিয়ে গুণ হচ্ছে, তাহলে ইন্টু দিয়ে 200 দিয়ে গুণ হয়, আসলে পরিমাণ 100 কে 200 দিয়ে গুণ করে দাও, অ্যান্সার হয়ে গেল। অতএব 100% ইকুয়াল টু 100 ইন্টু 200, 2, আর এখানে 4টা শূন্য, 1 2 3 4, অ্যান্সার হয়ে গেল 20,000। কোথায় অপশন ডি? একটু বড় প্রশ্ন দিয়েছে, তাও করলাম তাই। এটাতে অনেকগুলো পার্ট তোমাদের দেখালাম, না হলে তো তোমরা এটা এই পার্টটাই শুধু করতে হতো। যে কোন পার্টটা করতে হতো, যে এটা তো আমরা জানি সবসময় 3টে টার্মে হয়, আর 10 কে কানেক্ট করে আমরা এই পার্টটা করে নিলাম, আর এটা তো মুখে মুখে 44% হয়ে যাবে, ডিফারেন্স আমার চলে আসছে, হয়ে গেল answer। স্যার বলছি এটা একটু একবার বুঝিয়ে দেন না। দেখো এখানে 2 বছরের টাইম লাইন দিয়েছে, 2 বছরের সুদ জিজ্ঞেস করেছে। একবার 6 মাস অন্তর অন্তর, আর একবার 1 বছর অন্তর অন্তর। 6 মাস অন্তর অন্তর হলে 2 বছরে যেতে গেলে আমরা 4টে টার্ম পাচ্ছি, তো 10% হচ্ছে, যেহেতু বছরে 20%, তাহলে 6 মাসে 10%।
তাহলে T1 10% এক বছর পর, তুমি তো জানোই 10%-এর রেশিও তো আমি আগের বার করেছি, এক বছর পরে 10%, দ্বিতীয় বছর পরে 21% হয়, তৃতীয় বছর পর 33.1% হয়, চতুর্থ বছর করা হয়ে ওঠে না, ওই জন্য ওটার সঙ্গে 10% ধরে ফর্মুলাটাতে ফেলে আমরা পেয়ে গেলাম কত 46.41%। আর এইখানে তো 20% দিয়ে দেখো, এক বছর করে 2 বছরে তাহলে দুটো টার্ম পাচ্ছি এই হিসাবে 20%-এর রেট হিসাবে, তাহলে বছরে 20%, তো 2 বছরে কত হবে 20%, 20% আর 20%-এর আবার 20%, তো 20% আর 20% 4% হয়, তাহলে আমি 44% পাচ্ছি। তাহলে এই দুটোর ডিফারেন্স বের করে দিলাম, এটা হচ্ছে 6%-এর রেট, এই 10%-এর রেট, তাই না, এটা রেট ধরে 4টা টার্মে, আর এটা হচ্ছে দুটো টার্মে কত পার্সেন্টের রেট ধরে, না এটা 20%-এর রেট ধরে দুটো টার্মে, বাস ডিফারেন্স বের করে দাও 100%, সবসময় হয়, আনসার তো তোমার বেরিয়ে যাচ্ছে। বলো এখানে আটকাচ্ছে কোথায়, বলো বলো আটকাচ্ছে কোথায়, ক্লিয়ার হয়েছে কি? বুঝলাম স্যার এবার। চলো পরের অঙ্কটাতে যাই তাহলে। এবার 57 নাম্বার কি বলেছে, 4000 টাকার 5% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? তো 5% হারে 2 বছরের পার্থক্য 0.25%, কত হবে 100% যদি হয় 10 টাকা হয়ে গেল আনসার, তাই না, 1% 40 হলে তাকে 4 দিয়ে ভাগ করলে 10 টাকা হয়ে গেল আনসার, এইভাবে করতে হবে আনসার। প্র্যাকটিসটাকে এইভাবেই তৈরি করো যেন, দেখো এগুলোকেই বলে, এতগুলো অঙ্ক করার পর তোমার এই যে কানেকশনটা তুমি করতে পারলে, এটার পেছনে কতগুলো অঙ্ক থাকে, ওই যে বলে না যে 5 সেকেন্ডে উত্তর, 10 সেকেন্ডে উত্তর, তার পিছনে অনেক বড় স্ট্রাকচার থাকে, ওই স্ট্রাকচার বিল্ড করে তোমার প্রত্যেকটা অঙ্কই 5, 10, 15, 30-এর মতো লাগবে, কিছু কিছু অঙ্ক বেশি লাগবে, ওটা সবারই লাগবে, ওই জন্য কম টাইমে তোমার উত্তর করতে পারবে, ঠিক আছে। আর যেখানে পিএসসি, তুমি এই যে পিএসসি ক্লার্কশিপের 1.5 ঘন্টা টাইম দিয়ে দিয়েছে, তো 1.5 ঘন্টা টাইম দিয়ে দিয়েছে তো কাট অফ বাড়বেই, তাই না, তো তোমাকে মাথায় রাখতে হবে কাট অফ কেন বাড়ছে, তো আমাদের 1.5 ঘন্টা টাইম দিয়েছে, 1 ঘন্টা তো সেন্ট্রাল লেভেলের পরীক্ষাগুলো 1 ঘন্টা হয়, পিএসসি পরীক্ষা 1.5 ঘন্টা টাইম দিয়ে দিয়েছে, তো আমাদের কাট অফ বেরিয়ে যাবে। তার মানে তোমাকে যদি তাও অঙ্ক প্র্যাকটিস করে যেতে হবে, অন্য কোথাও টাইম লেগে যেতে পারে, সার্কেল করতে টাইম লাগবে, তাই না, এগুলো সব অনেক কিছুর ব্যাপার আছে। ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবে, এই সামনে আছে, যারা যারা পরীক্ষা দেবে সেখানে দেখবে যে জিআই এর পোর্শনটা বেশি আসবে, ম্যাথটা একটু কম আসবে প্রিলিতে, আবার মেন্সে অনেক বেশি, তো এটা এক্সাম টু এক্সাম ভ্যারি করে, কিন্তু আমাদের টার্গেট নিতে হবে, যেহেতু এটা ওয়ান ডে এক্সাম বা কম্পিটিটিভ এক্সাম, যত কম সময়ে করা যায়, কম সময় করার আগে অনেক প্র্যাকটিস দরকার। যেরকম দেখো এখানে 2000 টাকা 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরে, তুমি খুব সহজে বলতে পারবে যে 3 বছরে 10% রেটে 33.1% হয়, একটু আগে করলাম এবং এই পার্টটা করেছি, আমরা অনেকবার করেছি, তাহলে 100% মানে যদি 2000 টাকা হয়, 10% মানে কত, না 200 টাকা, তাহলে 33.1% কে আমি ওইভাবে ক্যালকুলেশন করতে যাব না, কেন, কোনো দরকার নেই, এটাকে ভাবো 30% যোগ 3% যোগ 0.1%, তাহলে না 33.1% আসছে, তো 30% কত হবে, 10% 200 টাকা হলে 30% 600 টাকা, আচ্ছা 600 টাকা যদি হয় 30%, তাহলে 3% একটা শূন্য বাদ, তার মানে 60 টাকা, আর 0.1%, তাহলে এখানে 1% যদি আমার 20 টাকা হয়, তাহলে 0.1% কত হবে 2 টাকা, তাহলে আমার 2 টাকা, তাহলে টোটাল ক্যালকুলেশন করে দাও 662, অ্যান্সার হয়ে গেল, তাই না, কানেক্ট এইভাবে করতে হবে, ঠিক আছে। তোমরা ভালো মতো প্র্যাকটিস করো, এই সুবীর দাস বইটাকে একদম ঘেটে ফেলো, ঠিক আছে, একটাই বই বলতে চাইছি, কারণ রেলের সামনে যে ভ্যাকেন্সি বেরোবে সেখানেও এগুলো থেকেই প্রশ্ন আসবে, ঠিক আছে। এসআই মেন্স এর সামনে তোমাদের একটা দেখবে যে এসআই মেন্স দিয়েছিলাম মনে হয় প্রিভিয়াস ইয়ার, এই যে রিসেন্ট যে আগের রোববার পরীক্ষাটা হলো, অঙ্ক করা থাকে 25টার মতো মনে থাকে, তার মধ্যে 18টা অঙ্ক হুবহু কমন দিয়ে দিয়েছে সুবীর দাসের বই থেকে, বইটা যথেষ্ট ভালো করেছে, ঠিক আছে, তো ওই জন্যই বলতে চাইছি বাংলার কন্টেন্টে সুবীর দাসটাকে কমপ্লিট করে নাও। চলো তাহলে পরে আমি 59 নম্বর অঙ্ক, কত বলেছে, কত টাকার 5% হারে 2 বছরের সরল চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, এটাই বলো, তোমরাই বলো এটা উত্তর কত আসবে,
কত আসবে বলো? বলো, সহজ তো। 10,000। হ্যাঁ, 10,000। তোমরা জানোই যে 0.25% কেন হলো? 5% বলেছে 2 বছরে 0.25 হবে, আর এটা মানেই 25 টাকা দিয়ে দিয়েছে। তাহলে 1% মানে কত? 25 কে 4 দিয়ে গুণ করে দাও, কারণ এই পার্টটা থেকে 4 দিয়ে গুণ করে 1 আসছে না, 0.5 আছে, 0.25 আছে। তো 1% মানে 100। তাহলে 100% মানে কত? 10,000। 100 আর দুটো শূন্য, 10,000 অ্যান্সার, তাই না? চলো পরের অঙ্কে যাই। 60 নাম্বার অঙ্ক। কি বলেছে 60 নাম্বার অঙ্কটায়? 12.5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 510 টাকা হলে একই সময় ও একই সুদের হারে সরল সুদ কত হবে? সুদের হার বের করতে হবে, আর সময় তো 2 বছরই আছে, একই সময় মানে 2 বছর। চক্রবৃদ্ধির সুদ এত টাকা, সুদের হার বের করতে হবে। 12.5% যদি হিসাব করে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ, শুধু কম্পাউন্ড ইন্টারেস্টটা 510 টাকা এসছে। 12.5% দিয়েছে, তো 12.5%টাকে ফ্র্যাকশনে করো, কারণ পার্সেন্টেজ আছে যেহেতু পয়েন্টে। তো 12.5% পয়েন্ট 12.1/2% মানে আমি জানি 1/8 হয়। তাহলে প্রিন্সিপাল ইজ টু অ্যামাউন্ট, তাহলে 1 বছরের শেষে আমার কত আসবে? 8 বেড়ে 9 হচ্ছে। তাহলে 2 বছরে কত হবে? 8 এর স্কোয়ার বেড়ে 9 এর স্কোয়ার হচ্ছে ইজ টু, তাহলে 8 এর স্কোয়ার মানে 8 এর 64, আর 9 এর স্কোয়ার মানে 81 ইউনিট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত? কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স, কারণ এটাতে অ্যামাউন্ট আছে, অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস সিআই আছে এখানে। তাহলে এখানে সিআইটা কত? সিআই ইকুয়াল টু 81 মাইনাস 64। তাহলে 81 থেকে 64 বাদ দাও, কত থাকছে? 6 7 17। তাহলে এবার আসছে তোমার 17 ইউনিট। 17 ইউনিটের ভ্যালু আমাকে কত দিয়েছে? 510 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই না? কেন আমি এটা করলাম? আমি তো পার্সেন্টেজ ধরে করতে পারতাম। পার্সেন্টেজ ধরে করলে একটু অসুবিধা হবে, কেন? 12.5 আর 12.5 তো তুমি করে দিলে, যে টোটাল 25% হচ্ছে, কিন্তু নিচে যে ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে 12.5% এর 12.5%, এই জায়গায় তোমাদের অসুবিধা হয়ে যাবে, ক্যালকুলেশন অসুবিধা হবে। তো তার জন্যই আমি বললাম না, তাহলে আমি এটা এই পোর্শনে করি, তাই না? তাহলে এখানে কত? 300 করো, 3 সিরিজ দিয়ে গুণ করতে হচ্ছে প্রত্যেকটা ইউনিটকে। তাহলে বলেছে এক, আচ্ছা তাহলে এবার প্রিন্সিপালটা বের করে নি। প্রিন্সিপাল কোনটা ধরেছি? এইটাই তো প্রিন্সিপাল। এটাকে তাহলে 3 দিয়ে গুণ করে দাও, 30 দিয়ে। 3 4 12 2 হয়, থাকলো 1, 3 6 18 19, 1920। এত টাকা প্রিন্সিপাল। 12.5% হারে 25% বের করতে হবে 2 বছরে, তাহলে 25% বের করে নাও। তাহলে 1920 ইন্টু 25%, 25% মানে 1/4, 4 দিয়ে ভাগ করো, কত আসছে? 4 4 16, 4 32, 480 টাকা আছে অপশনে, অপশনে হয়ে গেল। ডাবল বিসিএস মেন্স এর অঙ্ক, তো কি হলো? কনসেপ্ট তো সেম। বলো, বুঝতে কারো অসুবিধা হয়েছে? পঁচিশ পার্সেন্ট কেন ধরলাম? সরল সুদ আছে যে, সরল সুদ মানে 12.5% রেটেই সরল সুদ কত হবে? 25% হয় না? ডিফারেন্স তো বেরই করিনি এটা, তো ওই জন্য 25% করলাম। 25% কি আমি আবার 25 দিয়ে গুণ করবো? না, 25% মানে 1/4 হয়, 4 দিয়ে ভাগ করলাম এই পোর্শনটাকে, অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, চলো 61 নাম্বার প্রশ্ন করে ফেলি। কি বলেছে দেখো, একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আজকে অঙ্কগুলো। এবার তোমরা বুঝতে পারছো হয়তো, ওই জন্যই তাড়াতাড়ি করতে পারছি, নাহলে তো কোশ্চেন করতে। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে, 6 মাস অন্তর 8,000 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে, আচ্ছা 6 মাস করে করে 1.5 বছর, তাহলে 3টে টার্ম পাবো, বোঝাই যাচ্ছে। তো 3টে টার্ম পাবো, 10% এর 3টে টার্ম না, এটা তো বছরে না, চক্রবৃদ্ধি সুদ কত বছরে, তাহলে 5% করে 3বার টার্ম পাবো। তাহলে ওটা কি না 5% করলে অসুবিধা হবে, তো টাকাতে কনভার্ট করে দিই। মানে 8,000 টাকা যদি 100% হয়, তাহলে 5% কত? 40 টাকা। 40 কেন, 400, 400 টাকা। 10% 800 টাকা, হাফ করে 400 টাকা। তাহলে এইরকম হয়ে গেল 400 400 400। অ্যান্সার এখানেই করে দাও, বাকি আর করার দরকারই নেই, কারণ নর্মাল সুদই তো 400 3 4 1200 হয়ে গেল, তার থেকে তো বেশি হবে, অপশনে একটাই 1200 আছে, বাকি এটাও হবে না, এটাও হবে না, এর থেকে বেশি হবে, তাহলে অ্যান্সার এখানেই পেয়ে যাচ্ছি। আচ্ছা যদি অঙ্ক করতে হয় তাহলে কত করব? এর 5%, এর 5% কত হবে? 20।
এখানে তাহলে 20 আর একটা 20, দুটো 20 আর এর আবার 5%, 5% মানে কত? 1। তাহলে হিসাব করো, এখানে আসছে আমার 1200, এখান থেকে আসছে 60, আর এখান থেকে হচ্ছে 1, 1261 आंसर। 5% পেলাম কোথায়? এটা বছরে 10% না, 12 মাসে আমার 10% রেট। তাহলে 6 মাস 6 মাস অন্তর অন্তর বলেছে, মানে 5% করে। 5% করে কটা টার্ম পাবো? T1, T2 আর এখানে 1.5 বছর বলেছে, তাহলে T3। ওই জন্য 3টে টার্ম জন্য আমি 3টে ভাগে বের করে দিলাম। তোমাদের এই পার্টগুলো করিয়েছি কিভাবে বের করছি, এটা একবার, দুবার, তিনবার, মানে সেইভাবে আমরা করেছি। ফার্স্ট ইয়ার না, এখানে টার্ম T1, T2, T3। বলো, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আর এইভাবে করলে আমাদের, আমি কেন পার্সেন্টেজে গেলাম না, পার্সেন্টেজে যাওয়ার অসুবিধাটা হচ্ছিল, 5%, 5%, 5% তো বের করে দিলাম, এর আবার 5% বের করতে হবে, চলো এটাও বের করে দিলাম। তাহলে এখানে 0.25, আবার 0.25, আবার এই 0.25 এর আবার 5% বের করতে হবে। এই জায়গাগুলোতে একটু গন্ডগোল হয়ে যায়। বাকি তো অ্যাপ্রক্স ধরলে তুমি করে নিতে পারবে যে এখানে 3 5 15 আর এখানে 15.75 এর কাছাকাছি আসবে, তাই তো? যোগ করলে তো 15.7% এর কাছাকাছি বের করবে, এটা তো নগণ্য, অ্যাপ্রক্স আসবে কাছাকাছি। 15% তো 1200 টাকা বেরিয়ে যাচ্ছে, সেভাবেও করা হয়, কিন্তু টাকার অঙ্কে করলে এই অঙ্কগুলো তাড়াতাড়ি হয় পার্সেন্টেজের জায়গায়, যেখানে যেভাবে করতে হবে। 62 নম্বর প্রশ্ন বলেছে, কোন টাকার 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 410 টাকা হলে ওই সময়ে সরল সুদ কত টাকা? করো তো দেখি এই অঙ্কটা, অ্যান্সার বলো, তোমরাই বলো, একই অঙ্ক তো। এটা কি বলা যাবে কোনোভাবে যে 400 টাকা হয়? বলা যাবে মুখে মুখে? জানো 5 বছরে 405 টাকাই হবে। 5 আসছে না, দেখো দেখে নিচ্ছি। 5% চক্রবৃদ্ধি হয় 2 বছরে, তাহলে 5%, 5% আর এখানে 5% 0.25%, তাহলে 10.25% ইকুয়াল টু 410 টাকা, তাই তো? আর আমাকে বের করতে হবে 10% কত, এটাই তো, কারণ 10% মানে সরল সুদ তো 10% না, এক্সট্রা তো 0.25% হলো। তাহলে এবার দেখি এটার উত্তর কত আসছে, ক্যালকুলেশন করো না হলে। 410 ইন্টু 10 বাই 10.25, দশমিক উঠিয়ে দাও, উপরে 100, 25 দিয়ে কাটলে কত হয়? 41 নাকি? 4 25 41, 25 দিয়ে কাটলে 4, 41 41 কেটে গেল 10, তাহলে আমার কত আসলো? 400 আসলো। আমি বলছিলাম এটা হতে পারে। 405 এর দিকে গেলে কিনা হবে না। 405 কেন ভাবলে আমি বুঝতে পারলাম না। 400 হতো। আমি কেন বলতে চাইছি, গোটা গোটা সংখ্যাগুলোই হয়। যাই হোক, এইভাবেই করো। যদি না বুঝতে পারো অ্যাপ্রক্স ধরে, তাহলে এই পার্টে করে নাও। কত হচ্ছে ক্যালকুলেশন করে একবারে অ্যান্সার বেরিয়ে গেল 10% কত। আমি বলতে চাইলাম কি 400 ধরে নিতে বলছিলাম, কারণ 400 যদি ধরে নিতে, তাহলে 200 আর এখান থেকে 4 এসছে, তাই তো? এই 10 এসছে, তাহলে তো কত পার্সেন্ট হলো? 5%ই না হলো? 5 কেমন করে আসছে? তুমি 405 তুমি কেন ভাববে না? তাহলে 200 আর এখানে 5, তাহলে এটা 205 তো অনেক কম হয়ে যাচ্ছে না? মানে একটু বোঝো। যে যাই হোক, এটা তোমরা যদি না ধরতে পারো, তোমরা এই পার্টটাকেই কানেক্ট করো। 400 টাকা হবে, 405 নয়। যদি দেখো কনফিডেন্ট না থাকলে চালাকি করতে গিয়ে ভুল করে এসো না, তাড়াহুড়ো চপ করে আমি গেস করে দিয়ে চলে আসলাম। আগে কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে গেস ঠিকঠাক করে করবে, ঠিক আছে? চলো পরের অঙ্ক, 63 অঙ্ক, 63 নাম্বার অঙ্ক। ঋষি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে এত টাকা সুদ পেল, তার আসলে পরিমাণ কত টাকা? 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে সুদ, তাহলে 8% পরে 8%, আর 8 এর 8 কত? 0.64%, তাহলে টোটাল কত হয়? 16.64%, মানে কত আসছে? 83.9
2 টাকা বলেছে, তার আসলের পরিমাণ 100% বের করতে হবে। করো। এটাকে কি না আমি বলতে চাইছি 84 বেশি দেয়নি? 8 ও আচ্ছা ঠিকই তো আছে। 8 8 8% যদি হয় 2 বছরে 800 টাকা যদি হতো, হতে পারত। 40 টাকা যদি বছরে হতো, 40 টাকার 32 টাকা 3.2 8% হচ্ছে 4টে 32, ঠিকই তো আছে। তাহলে তার আসলের পরিমাণ কত হতো? 600 টাকা। 40 টাকা 8% হলে 5 8 500 টাকা। যাও করো। তাহলে এখানে 1% মানে কত? ক্যালকুলেশন আমি দুটোই দেখিয়ে দিচ্ছি তোমাকে। একটু শর্টকাটটাও চেষ্টা করো। 16.64 আর 100% মানে কত আসছে? 83.2 ইন্টু 100 বাই 16.64। এটা দশমিক করে কাটো, কোনো অসুবিধা নেই। উপরে 100 আর এখানে 10। দেখো এটা দিয়ে পুরোটা কেটেই যাবে, 2 দিয়ে কেটে যাচ্ছে, তাই না? 8 দুগুণে 16, 32 দুয়ে 64। আর এখানে একটা শূন্য কেটে গেল, আর এইখান থেকে 2 দিয়ে যদি কাটো, এখানে 5 50 500 টাকা। আচ্ছা, আমি অন্যভাবে যেটা করতে চাইছি সেটা হচ্ছে 8% রেট আছে তো, সবসময় মনে রাখবে কি এগুলো সঙ্গে গোটায় হয়। মানে আমাকে যখন দিয়েছে 83.2 টাকা 2 বছরে, তাহলে আমি এটা এইভাবে ভাবতে পারি, তাহলে নিশ্চয়ই এটা 40 প্লাস 40 আর নিচে 3.2 হয়েছে। ঠিক আছে? এই 40 টাকাটাও তো সুদ থেকে এসছে না? কত পার্সেন্ট সুদ হয়ে এসছে? 8% সুদ হয়ে এসেছে প্রিন্সিপাল টাকার। তো 8% মানে যদি 40 হয়, 100% কত হবে? 1% মানে 5 টাকা, 100% মানে 500, ডাইরেক্টলি প্রিন্সিপাল 500 হয়ে যাবে। আর এভাবে কানেক্ট করলে দেখো, তুমি কানেক্ট করো, দেখো মিলেও যাবে। 40 এর 8% করলে 32 টাকা হয়। এটাকে একটু কানেক্ট করে দেখো, প্রত্যেকটা কিন্তু মিলে যাবে। যেরকম ধরো এখানে 410 ছিল, আমি এটা 400 ধরেছিলাম অ্যাপ্রক্স। এগুলো একটু বুদ্ধি করে কানেক্ট করতে হবে। যেরকম ধরে নাও এখানে 510 ছিল, এখানে 500 ধরেছিলাম। দেখো কাছাকাছি করে সেই 500 কাছাকাছি হয়েছিল মনে হয়। ও এটা 12.5% ছিল, তো গোটা ছিল না। ঠিক আছে, একটু আইডিয়া নিতে হবে। 10% 5% গুলো একটু আইডিয়া তোমার নেওয়া যেতে পারে। ঠিক, এটা তো 10,000 হয়ে যাবে। তাও বলে দিচ্ছি যে কত টাকা 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরে। 3 বছরে তাহলে কত হয়? 33.1% হয় না? আর সুদ মূল মানে হচ্ছে 100 প্লাস, তার মানে তো কত হচ্ছে? 133.1% ইকুয়াল টু কত টাকা? 13310 টাকা। কত দিয়ে গুণ হচ্ছে? ইন্টু দশমিক 2 ঘর চলছে, 100 দিয়ে গুণ হচ্ছে। কিভাবে বুঝলাম 100 দিয়ে গুণ হচ্ছে? আচ্ছা, তাহলে তুমি অত কিছু না বুঝে এরকম করো, 13310 বাই কত? 133.1। ব্যাস, দশমিক উঠে নিচে উপরে 10। এটা যদি এটা কাটো, তাহলে এখানে 10 আসছে, তাহলে 100। আমি ধরলাম হচ্ছে 10, 1-এর আগে দশমিক ছিল, আর এখানে 1-এর পরে গেছে, মানে দশমিকটা এখান থেকে দিয়ে গেছে, 2 ঘর বেরিয়েছে, তো ওই জন্য দুটো শূন্য। হ্যাঁ, এইভাবে আমি 100 করেছি। তাহলে 100% মানে কত? 100% মানে হচ্ছে 100 দিয়ে গুণ 10,000। দেখছো, মেন্সের প্রশ্ন তাও এইভাবে চলে আসে। 65 নাম্বার প্রশ্ন দেখো কিভাবে হয়। 2000 টাকা 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে? করেই নাও। 8%, এর 8% বের করো। 1% কত হয়? 10% 200, 1% 20, 8 20 8 2 16, তাহলে 160, 16 16 32, এটাই হবে 160। আর এর আবার 8%, 8% কত হয়? 10% 16 টাকা, 1% হচ্ছে 16, 1.6, 8 8 16, 8 × 16, 580, 17 96।
কত হচ্ছে 648, 8 দিয়ে করলে হয়ে যায় 100 যদি বেশি হয় তাহলে দেখো এখানে 16 16 32 16 16 32 যদি এভাবে তুমি করতে পারো যে 16 আর এটা 160 মিলে যোগ করলে তো আমার 320 হয় 16 16 32, তো এটা তো হবেই না, এটা তো হবেই না। তাহলে এইটা তো কাছাকাছি যাচ্ছে, এখান থেকে তো প্লাস আরো 100 কাছাকাছি আসছে না। দেখো 160 এর 8%, 8% 0 0 যদি কাটো এখানে কত আসছে, আচ্ছা 10 থাক নিচে, 100 মধ্যে 0 0 কাটলো, তো 16 × 8 কত হলো, নামতাটা গেছে মাথা থেকে এখন, 6 48 4 8 আর 4 12 128, ঠিক আছে। তাহলে 128 তাহলে 12.8, আচ্ছা 12.8 যদি হয় তাহলে এখানে 12.8 আরো যুক্ত হলো 12.8 কত আসছে 332.8 চলে আসলো आंसर। এটা তো অনেক বেশি না, তুমি ভাবো এটা কেন হবে না, কারণ 16 16 3 16 48 মানে তিনটে যদি 8% করে আসতো 8% 8% 8% তাহলে 3 16 48 480 তখন বেশি হতো। 3 বছর তো বলেনি না, 2 বছর বলেছে, 2 বছর বলেছে, তো এটাই आंसर। একটু কিছু তো অ্যাপ্রক্স ধরতে হবে, না হলে ক্যালকুলেশন গুলো করতে হবে, ঠিক আছে। অপশন গুলো যখন খুব কাছাকাছি থাকবে তখন পুরো ক্যালকুলেশনের দিকে যাব, যখন অনেক দূরে দূরে থাকবে তখন তো আমার একটা আইডিয়া খুব তাড়াতাড়ি পেয়ে যাব, এটা একটু কানেক্ট করতে হবে, না হলে স্পিডটা আসবে না। 66 নাম্বার প্রশ্ন, কত টাকার 10% হারে সুদ 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 93 টাকা হয়। 3 বছরের পার্থক্য কত হবে, একটা তো 30% হবে আর একটা 33.1, তাহলে ডিফারেন্স কত 3.1%, এটা মানে কত 93 টাকা, কত দিয়ে গুণ হচ্ছে ইনটু 30 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 100% ইনটু 30 করে দাও, 3 3টে 0 3000, প্রিন্সিপাল তাই তো নাকি 100% বের করতে হবে, হ্যাঁ তাই হচ্ছে, 3 কে 30 দিয়ে 3 3 এ 9, 30 দিয়ে গুণ করলে 93 আসছে, ঠিকই আছে। তাহলে এখানে 100 কে 30 দিয়ে গুণ করলে 3 এর পর 3টে 0, ঠিক আছে। এটা দেখো বারবার আসছে, বারবার এই জিনিসটা আসছে যে 10% যদি রেট হয়, আর এটাই পরীক্ষায় দেয় বেশি তোমাদের, তাহলে 1 বছর পর আমার এখানে 10%ই থাকবে, দ্বিতীয় বছরে গিয়ে সেটা 21%-এ হয়ে যাচ্ছে, তৃতীয় বছরে গিয়ে সেটা 33.1%-এ হয়ে যাচ্ছে, এটা তো মুখস্থ থাকারই কথা। চতুর্থ বছরে গিয়ে সেটা একবার এসেছে, তার মানে ওটা আমাকে মুখস্থ রাখতে হবে। চতুর্থ বছরে গিয়ে আমাদের কত আসছে 46 পয়েন্ট সামথিং, কত এসেছিল একটা করলাম যে 46.41, এটা একটু করে নিতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে যে 46.41%, বাস এইটা মাথায় রেখে দাও, 10% রেট, তোমাদের কত তাড়াতাড়ি হয়ে যাবে কিছু কিছু অঙ্ক, এগুলো কিছু কানেক্ট তো করতে হবে। তোমরা তো ইতিহাস পড়ছো না যে সাল মুখস্থ রাখতে হবে, অনেক ঝামেলা, কয়েকটা জিনিস তো কিছু কিছু তো মুখস্থ করতেই হবে, চাকরি পেতে গেলে কিছু জিনিস তো অ্যাপ্লাই করতেই হবে তোমাদের। কিছু পরিমাণ টাকা 3 বছরের সুদ মূল সমূল মানে অ্যামাউন্ট 800 টাকা এবং 4 বছরের 840 টাকা, চক্রবৃদ্ধি সুদের হার কত, রেট বের করতে বলেছে, তো হয়েই যাবে 3 ইয়ার্স আর 4 ইয়ার্স, তাহলে এটা প্রিন্সিপাল হবে আর এটা অ্যামাউন্ট হবে, প্রত্যেক বছর বছর প্রিন্সিপাল অ্যামাউন্টে পরিণত হয়, তাহলে 800 টাকা বেড়ে 840 টাকা হয়েছে, তাহলে রেট কত হয়েছে, তাহলে 40 টাকা কত টাকার উপর, 800 টাকার উপর ইন্টু 100%, 1 বছরের ডিফারেন্স আছে ওই জন্য এইভাবে বের করে নিলাম। এই অঙ্কগুলো প্রথমের দিকে করেছি আমরা, দুটো শূন্য কাটলো, 8 দিয়ে করলে 5, 5% অ্যান্সার, ঠিক আছে। সুদের হার জিজ্ঞেস করেছে, এবার যদি এটা যদি প্রিন্সিপাল জিজ্ঞেস করতো তাহলে আমাকে এখন 3 বছর 2 বছর 1 বছর আর প্রিন্সিপাল, তার মানে আরো 3টা গ্যাপে আমাদের করতে হতো 5% রেটে। 68 নাম্বার প্রশ্ন, চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 2 বছরে 4000 টাকা হয়, তাহলে টাকাটা দ্বিগুণ হচ্ছে না,
2 গুণ হচ্ছে তো, আর টাকাটা এটা কত গুণ হচ্ছে? 4 গুণ হচ্ছে না? কনসেপ্টটা কি বলেছিলাম? দ্বিগুণ হয় 2 টু দি পাওয়ার 1 2 বছরে, 4 গুণ 2 গুণ 4 গুণ 4 গুণ মানে 2 স্কয়ার। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে এটাকে 2 দিয়ে গুণ করো, 4 বছর। পরিমাণ হবে না? হ্যাঁ, 4 বছর। ঠিক আছে, তো তোমাদের হয়ে যাচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের মতো কঠিন চ্যাপ্টার। তোমাদের আমি প্রত্যেকটা কোশ্চেন ধরি করে দিলাম, ঠিক আছে? কঠিন চ্যাপ্টার দেখে করে দিলাম, ভয় থাকে অনেকের। পরের দিন আমরা টাইম, স্পিড, ডিস্টেন্স এটা করব, ঠিক আছে? টাইম, স্পিড, ডিস্টেন্স করব। এবং জানুয়ারি মাস থেকে আমি একটা ব্যাচ শুরু করছি অফলাইনে, ঠিক আছে? তোমাদের মনে হয় ফেব্রুয়ারির দিকে শেষ হয়ে যাবে। যাই হোক, এই ব্যাচটা যেটা শুরু করছি সেটা যে সুবীর দাসের বইয়ের উদাহরণের অঙ্ক, এক্সাম্পলের অঙ্ক যতগুলো আছে, প্লাস এক্সারসাইজের অঙ্ক, এবং সবগুলো চ্যাপ্টার, শুধু অ্যারিথমেটিক না, মানে সব। তো সেটাতে যারা যারা কানেক্ট করতে পারবে, সবাই তো দূরে আছো, তো জানিও। এটা আমরা শুরু করে দেবো 4 তারিখ থেকে, 4 জানুয়ারি থেকে। এবং এখানে যদি মনে হয় যে না এক্সট্রা কিছু অন্য কোনো বই থেকে করা যাবে, তো সেটাও করবো। মানে ম্যাথটাকে একদম সহজ করে দেবো। 1 বছরের সেশন থাকবে কমপ্লিট, ম্যাথ প্লাস রিজনিং। নাও 69 কি বলেছে? কিছু টাকার 5% সরল সুদের হারে 2 বছরের সরল সুদ 1600 টাকা, ওই টাকার একই চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে কত টাকা সুদ হবে? কিছু টাকা 5% সরল সুদ হারে 2 বছরের সরল সুদ, সরল সুদ বলেছে। সরল সুদ যদি চক্রবৃদ্ধি বলেনি তো, সরল সুদ বলেছে। সরল সুদ মানে কত? 5% করে 2 বছরে 10%, তাহলে 10% মানে হচ্ছে 1600 টাকা। তাহলে 100% মানে কত? 16,000 টাকা, তাই না? ওই টাকা মানে এই টাকাটা, ওই টাকা বলতে এই টাকাটা একই চক্রবৃদ্ধি সুদের হারে, হার মানে 5%, 3 বছরে কত টাকা সুদ হবে? তো এটার পার্সেন্টের রেটে যাবো না। 10% থাকলে আমি পার্সেন্টেজ ধরে নিলাম, কিন্তু যখন 5% আছে তখন আমি টাকা ধরে নেবো, কারণ এখানে 5% তাহলে কত হচ্ছে? 10% যদি 1600, 5% মানে 800, তাহলে 800 800 800 তিনবার বলেছে। আর এর 5%, 800 5% মানে 40। এখানে এর হবে, এর হবে, আবার এর হবে, তিনটে পারে চুল। তাহলে এর 5% কত? 40, এর 5% 40, আর 40 আর 5% হচ্ছে 2। তো কানেক্ট করে দাও, 3 4 3 8 24, 2400, আর এখানে 3 4 12 120, আর এখানে 2 যোগ করে দাও, 2522 2522 আছে বোধহয়, অপশন বি आंसर 70। দেখো বলেছে 7500 টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু বছর পর সমূল, মানে সুদে আসলে সমূল চক্রবৃদ্ধি এত টাকা হলে, 9075 টাকা হলে একই হারে এত টাকা 10% সুদের হারে কিছু বছর পর সমূল চক্রবৃদ্ধি সুদে, আচ্ছা কত টাকা বাড়ছে দেখো না, কত টাকা বাড়ছে? 9075 আর 7500 বিয়োগ করো, 7 5 5 1575, 1575 অ্যাপ্রক্স কত পার্সেন্ট হয়? 75 7500 টাকার কত পার্সেন্ট হয়? তাই না? এটা আইডিয়া করে নাও। 0 0 যদি কাটি, 25 দিয়ে কাটলে কত হয়? 3 25 এ 75, 25 দিয়ে কাটলে হয় 6, 6 150, আর 150 মানে 6 আর 3 63, 3 দিয়ে কাটলে হয় 21, 21%। 21%, 10% থেকে 21% আসতে গেলে আমার 2 বছর লাগবে। ওই সময় বলতে 2 বছর, 2 বছর পেয়ে গেলাম এখান থেকে। 10% রেট, রেট 10%, আর টোটাল রেট
সিআইএ আমার 21% যাচ্ছে, তো 10% থেকে 21% আমার 2 বছরে হবে, তো ওই জন্য সময় 2 বছর পেলাম। ওই টাকার মানে 7500 টাকা, একই সুদের সরল সুদ কত হবে? 20%, 20% মানে 150 টাকা, এই 1500 টাকা, তাই না? 10% 750, সরল সুদ বলেছে, হয়ে গেল অ্যান্সার। চলো, আর 4টে অঙ্ক আছে, তাহলে আমাদের চ্যাপ্টার পুরোপুরি শেষ হয়ে যাবে। একটা অঙ্ক বাকি থাকলো না, সব করিয়ে দিয়েছি। কি দিয়েছে দেখো, 5000 টাকার বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 1.5 বছরের সুদ 6 মাস অন্তর অন্তর 1 বছর অন্তর হিসাবে করা হলে সুদের পার্থক্য কত? 4% 6 মাস অন্তর অন্তর করা হলে, আচ্ছা এটা কোন ভালো প্রশ্ন আছে। 6 মাস, 12 মাস আর 18 মাস। একটা হচ্ছে 2% করে, আর একটা হচ্ছে 4% করে, কিন্তু 1.5 বছর, টার্ম তো 1.5 বছর। এটা কি করা যায়? চক্রবৃদ্ধি সুদই বলেছে দুটোই, তো 2% হারে তো 2% বের করে নাও। এটা যদি 100%, 1% 50 হয়, 2% কত? 100, তাহলে 100 টাকা, 100 টাকা, 100 টাকা, তিনটে ফুল টার্ম পেয়ে যাচ্ছি। 100-র 2% কত হয়? 100-র 2% 2 টাকা, আর এইখানে 2 আর এর 2% কত হবে? 2 এর 2% 0.04, এই যে 0.4 এর জন্য বলি 0.04, তাহলে টোটাল কত হলো? 30, 306 আর 0.04, 306.04 এত টাকা। আর এক্ষেত্রে কত? দেখো মানে আমি অ্যান্সার এইভাবেই বের করতে পারি, তো এখানে আচ্ছা করো। এটা রেট, যদি টাইম আমার 1.5 বছর, মানে 1 বছরের হাফ, যদি আমি 4% হারিয়ে যাই, 6 মাসে 2%, তাই না? দেখে নিচ্ছি, তার মানে এইরকম হবে, প্রথমে 1 বছর আর তারপরে হচ্ছে হাফ বছর। কি হচ্ছে, প্রথম বছরের রেট প্রিন্সিপাল আমার কত? 5000 টাকা। এটার যদি আমি পার্সেন্টেজ ধরি 100% ইকুয়াল টু 5000 টাকা। এর কত পার্সেন্ট যাচ্ছে? 4%। 4% কত আসছে? মানে 1% যদি 50 টাকা, 4 5 200 টাকা হলো, 1 বছর আছে তাই। এবার তুমি ভাবো, জিনিসটাকে একটু কানেক্ট করতে হবে, না হলে গন্ডগোল হবে। পার্সেন্টেজ ধরে এই অঙ্কটা যেহেতু পয়েন্টে চলে গেছে না, 1 বছর অন্তর অন্তর পুরোপুরি তো হিসাবে আসছে না, এটা তো পুরোপুরি যাচ্ছে না। তাহলে জিনিসটা বুঝতে হবে যে 200 টাকা তো আছে। এবার এইখানে যেটা আসবে সেটা তো, এটা তো কত পার্সেন্ট গেল? 4% গেল, যেহেতু 1 বছর। পরের বছর কি হবে? এটা তো হাফ বছর, পুরো বছর যাচ্ছে না, তাহলে 2% যাবে, তাহলে এখানে 100 টাকা। এটা বুঝতে হবে তোমার, 2% কেন? না হাফ বছর আছে তাই, হাফ হয়ে গেল পার্সেন্টটা। আবার এই টাকারও হাফ পার্সেন্ট যাবে, হাফ পার্সেন্ট মানে কি 2% যাবে, তাহলে 200 টাকার 2% কত হয়? 200 টাকার 2% 4 টাকা নাকি? 1% 2 টাকা, 4 টাকা, তাহলে ফাইনালি কত আসলো? 304 টাকা। তাহলে ডিফারেন্স কত আসলো? 2.04 টাকা। এটা যদি বুঝে যাও তাহলে একটা ভালো অঙ্ক বুঝে গেছো। এটা ভালো অঙ্ক ছিল, একটু আলাদা রকম ছিল, কারণ কোথায় গন্ডগোলটা হবে? এই যে দশমিকের পার্টটাতে গন্ডগোলটা হবে। এইখানে কেন 2% করলাম? 4% রেট হবে, 2% কেন করলাম? না এই যে হাফ বছর করে দিয়েছে তাই, এই জন্য এই পুরো পার্টটাই হাফ হয়ে গেল। মানে 1 বছর হলে ডাবল হয়ে যেত, হাফ করে দিলাম, এই জন্য হাফ করে দিলাম, সবারই হাফ হয়ে গেল। ভালো প্রশ্ন, এটাকে বোঝার চেষ্টা করো। অ্যান্সার তাহলে কি অপশন এ?
ভালো অঙ্ক ছিল। 72 নম্বর প্রশ্ন, কোন টাকার 2 বছরে স্ববৃদ্ধি মূল এত টাকা এবং 3 বছরে এত টাকা, ওই সুদের হারে এত টাকা 2 বছরে সরল সুদ কত হবে? এটা এত বড় সংখ্যা দিয়েছে না, তাহলে তোমাকে তো কিছু করার নেই, রেশিও করে ছোট করে কাজ করতে হবে, কিচ্ছু করার নেই। 2 বছর 3 বছর, 2 বছরে কত হচ্ছে 291600 ইস্টুই করে দাও 314928, ছোট করেই দাও 1 বছরের রেট, অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন হয়েই যাবে, ছোট করার দরকারও নেই। কত বাড়ছে দেখো তো, 314928 আর এখানে 291600, 8 2 3 3 2 23 23328 28 by 291600 into 100 পার্সেন্টেজ। কোথাও গন্ডগোল হলো না, 291600 আর বিয়োগ তো ঠিকই আছে, 8 8 তো আছে না, হ্যাঁ 2 3 আর এখানে 4 থেকে 3, এটাও ঠিক আছে। তাহলে অ্যাপ্রক্স কত হতে পারে একটু ভাবো, মানে 10% তো হচ্ছে না, এই দুটো শূন্য যদি কেটে দিই, তাহলে এখানে কটা শূন্য আছে, এখানে কত আছে, 2 এর পর 8 আছে, আচ্ছা আচ্ছা এটা 8 আছে, 1 2 3 4 5, এখানে 1 2 3 4, আচ্ছা আচ্ছা, তাহলে 6 কে কত দিয়ে গুণ করলে 8 হয়, কাটবে তো শিওর, ওইভাবে অ্যাপ্রক্স ধরে নাও। এটা যদি আমি 3000 এর কাছাকাছি ধরি, আর এটা আমি 3000 3 8 24, হ্যাঁ 8 দিয়ে কাটবে, বোঝা যাচ্ছে এটা 8% এর কাছাকাছি আসছে। ওই এক্সাক্ট ছোট ছোট করতে 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 গিয়ে কোথায় গিয়ে পৌঁছাবে সময় লাগবে, এটা 8% এর অ্যাপ্রক্স, মানে ওরকম দশমিক আসবে না, এত বড় ক্রিটিক্যাল দিয়ে দিয়েছে মানে দশমিকে তো আসবেই না, তো 8%, এগুলো কিছুটা কনফিডেন্টলি করতে হবে। সুদের হারে এত পার্সেন্ট টাকা 2 বছরে চল সুদ কত হবে, তাহলে এর 8% বের করো, এর 1% 400 টাকা, 4টে 32, 3200 টাকা, তো 2 বছরে কত হবে, 3200 কে 2 দিয়ে গুণ করো, 6400 টাকা হয়ে গেল आंसर। অ্যাপ্রক্স জিনিসটাকে কাজে লাগাতে হবে, অ্যাপ্রক্স, অ্যাপ্রক্সিমেট, অ্যাপ্রক্সিমেশন, সম্ভাবনা, ঠিক আছে। চলো 73 কি বলেছে, 73 নাম্বার অঙ্ক, সুদ 5 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 15% হারে এত টাকার এত বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? 5 মাস অন্তর দেওয়া হচ্ছে, একটু বড় প্রশ্ন দিয়েছে, চলো একটু করার চেষ্টা করি। 5 মাস অন্তর দেওয়া হচ্ছে, তাহলে 1 বছর 1 এর 4 মাস, 1 এর 4 বছর মানে 12 কে 4 দিয়ে হলো 3 মাস, তার মানে টোটাল কত হলো, 12 3 15 মাস, তাই তো? তাহলে 1 পূর্ণ 1 এর 4 বছর মানে এভাবে ভাবো, 5 এর 4 ইন্টু 12 মাস, 15 মাস, তো 15 মাস হলে 5 মাস করে 3 বারে কাটবে, তাই না? 5 মাস 10 মাস 15 মাস, 15 মাস হলো। এবার কানেকশনটা একটু বোঝার চেষ্টা করো, 5 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 15% হারে, বার্ষিক দেখো বছরে 15% যদি হয়, মানে 12 মাসে যদি আমার 15% আসে, তাহলে 1 মাসে আবার 15/12, তাহলে 5 মাসে কত আসবে, ঝামেলা আছে, 15 ইন্টু 5/12, 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 5, 25/4, তাহলে 4 6 24, 6 পূর্ণ 6.25%, তাই তো? আচ্ছা দেখি কি বলেছে, 5 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক এত পার্সেন্ট হারে এত টাকা এত বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো তিনটা টার্ম তো, T1 T2 T3, তো 6.25% মানে কত হয়, 1 এর 16 হয়, 1 এর 16 হয় না, 1 এর 8 মানে 12.5, 12.5 হাফ 6.2, তাহলে 1 এর 16,
তাহলে এরকম করতে হবে, উপায় নেই। 16:17, তিনটে টার্মে 16 কিউব ইস টু 17 কিউব, মানে তিনটে টার্মে 3t। তাহলে এখানে কি বলেছে, 3t মিলেই যাবে, স্বাভাবিক ব্যাপার। যে এত টাকার এত টাকা, তাহলে এটার ফর্মুলেশন এত টাকায় আসবে। দেখে নি, 16 কিউব বের করো। 16 কিউব 1 2 3 1 6 36 216 216 আর 12 72, কত আসছে 6 21 34 72, 72 এর 6 কত 8 10 আর এখানে 21, তাহলে থাকছে 9 12 9 আর এখানে হাতে থাকলো 12, 12 24, 24 হাতে 3 শূন্য হাতে থাকলো 3, 8 কেন হচ্ছে তাহলে, 16 আছে না, তাহলে তো 3ই আসছে 3096। হ্যাঁ ঠিকই আছে, 3096 এ 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে এখানে আসছে 3096 আর এটা ইউনিট আসছে, আর আমাদের অ্যান্সার বলে দিয়েছে 8192 এত টাকা। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। 17 কিউব কত হয়, 17 কিউব 49 আর এখানে 1 7 49 343। ক্যালকুলেশনটা গন্ডগোল আছে, কিছু করার নেই। 7 2 14 আর 49 2 98, যোগ করো 334 হাতে থাকলো। বাপরে, ক্যালকুলেশন তার মানে এখানে 150 থেকে 3 বাদ, 147 আর 34, 147 আর 34, 4 7 1 8, 181 1 হাতে থাকলো 18, 7 14 21, 21 আর 18 9, 21 আর 18 যোগ করলে কত আসবে 9 আর এখানে 3 হাতে থাকলো 3, 3 একে 3, 3913। তাহলে এখানে আসবে 3913, অ্যান্সার তো ওইরকমই দাঁড়াবে। ক্যালকুলেশন আছে, একটু অঙ্ক তো আসবেই এতক্ষণে। 3193 কোথায় গেল, কোথায় লিখলাম 31, হ্যাঁ 3913, 3913। তাহলে 3913 যদি হয়ে গেল, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে অ্যান্সার চলে আসবে। 3 3 কে 9, কিন্তু অ্যান্সার তো আসছে না। তো আমাকে কি বলেছে, ও চক্রবর্তী সুদ কত হবে? স্যার আগের যেটা আপনি 3096 করলেন ওটার সাথে 2 গুণ করলে তাহলেই 8192 হচ্ছে। না, 2 গুণ করলে তো 3 3 কে 9, ওহো না না, 2 দিয়ে গুণ করলে তো আসবে না। হ্যাঁ, 6 দুগুণে 12, 9 দুগুণে 18 আর 1 19 9 আর 1 আর 3 দুগুণে আচ্ছা আচ্ছা 6 আচ্ছা, দাঁড়া হচ্ছে। দাঁড়া, এখানে কোথাও ভুল করেছি। 4 হতো নাকি এখানে, এখানে 4 হতো মনে হয়। হ্যাঁ এখানে 4 হতো মনে হয়, কোথাও গন্ডগোল হয়েছে। এখানে মানে 4 হতো, 4096 মনে হতো। ওটা 4096 হতো, না হলে তো মিলবে না, এটা তো 2 দিয়ে গুণ হবে ইন্টু 2, তাহলে এটাকেও ইন্টু 2 করতে হতো। তো ইন্টু 2 করলে যেটা হয়, তো 40 যদি হয় তাহলে এখানেও গন্ডগোল হয়েছে, আবার 4 হবে, তো 4913 এরকম কিছু হবে। দেখি তো, এখানে 3 হাতে ছিল, 1 আর 3, হ্যাঁ 1 1 1 আর 3 যোগ করে দিয়ে 4 আসছে, তাহলে এখানে 49 থাকতো। 4913 কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 26, তাও তো আসছে না। 3 2 6, অপশনের 6 লাস্টে কোথায় আছে? ও আচ্ছা আচ্ছা, জিজ্ঞেস করেছে কি যে 5 মাস অন্তর অন্তর দেওয়া হলে বার্ষিক এত % হারে, ও চক্রবৃদ্ধি সুদ তো ডিফারেন্সটা হবে, এটা তো প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট, তাহলে তাদের ডিফারেন্সটা হবে। তো গুণ করো, 4913 কে 2 দিয়ে গুণ করো, একটু ক্যালকুলেশনটা গন্ডগোল হয়ে গেল, আরে আর কিছু না। তো 3 2 6, 2 9 2 18 8 হাতে করলে 1, 4 2 8 একে 9, 9826 আর এখান থেকে আমার 8192 বিয়োগ করে দাও, কারণ এটা ডিফারেন্সটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই না? তাহলে 9826 আর 8192 বিয়োগ করো, 4 পেয়ে গেছি। 4 9 আর 3 এ 12 আর এখানে কত আসছে 6 আসছে, আর 1 1 6 3 4, ঠিক আছে। তাহলে 1 6 3 4 টাকা। এখানে এটা যথেষ্ট মানে ক্যালকুলেটিভ ছিল, উপায় নেই।
আচ্ছা, এখানে তোমাদের কাছে গন্ডগোল হচ্ছে কিউবটা, কিউবটা শেখাটা শিখে নিবে। কিউবটা কিন্তু একটু ক্যালকুলেশনের দিক থেকে চলে আসলো, যে কিউবটা কিন্তু শিখতে হবে। আমি কি করলাম, এই প্রত্যেকটা 1:6 রেশিও মেনটেন করলাম। কিউব আমি তোমাদের শিখিয়েছিলাম, তোমরা একবার দেখবে প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস কোশ্চেন গুলো ভিডিওতে আমি কিউব শিখিয়েছি তোমাদের। না হলে কিউব গুণ করে করে নেবে, যদি না মনে হয় তাহলে 16 কে গুণ করবে, আবার তাকে 16 দিয়ে গুণ করবে, নিয়ে গুণ করতে পারবে, ওটা মনে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। এত বড় কোশ্চেন। 74 লাস্ট প্রশ্ন কি বলেছে, সুরেখা কিছু টাকা ধার নিয়ে তারপর এত টাকার দুটি সমান কিস্তিতে ধার শোধ করলো। তো কিস্তির অঙ্ক, যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে এত % হয়, তবে সুদের পরিমাণ কত? 7.5%। এইটা তো আমাদের এই অঙ্কগুলো তো আসে না। আচ্ছা দেখছি টোটাল কত টাকা আসছে, মাঝখানে 2 দিয়ে ভাগ করে দিলেও হয়ে যেতে পারে। সুরেখা কিছু টাকা ধার নিয়ে তারপর এত টাকার দুটি সমান কিস্তিতে ধার শোধ করলো। তাহলে টোটাল 5547 ইন্টু 2, এত টাকার সমান কিস্তিতে, মানে টোটাল কত টাকা দিয়েছে? 7 2 14, 4 হাতে 1, 4 2 8 1 9, 5 2 0 হাতে 1, আর 5 2 10 11, 11094 এত টাকা সে দিয়েছে টোটাল। আর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে এত, 7.5%। 7.5% মানে 7 1 2% মানে আমার ধরে নিচ্ছি 2 7 2 14 15% মানে উপরে 100 দিয়ে গুণ করে দিলে 15 3, 5 দিয়ে 5 20 100, মানে 3/40, তাই তো রেশিওতে। তাহলে 40 যদি থাকে, পরে 43 হলো, আর এটা হচ্ছে ফার্স্ট টার্মে বা ফার্স্ট ইয়ারে। আর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এত বছরে দুটি সমান কিস্তিতে ধার শোধ করলো, কিছু টাকা ধার নিয়ে, যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এত হয়, তার সুদের পরিমাণ, দুটো সমান কিস্তি মানে দুটো সমান টার্ম হিসাবে ভাবতে পারো। টার্মটা কত মাসের আছে সেটা বলা মুশকিল, দুটো টার্মে যদি ভাবি, এটা T1 T2, এটা মানে কম কিস্তির অঙ্ক আছে, তাও দেখে নিচ্ছি হচ্ছে কিনা। 40 স্কোয়ার ইনটু 43 স্কোয়ার, 40 মানে 1600, আর এটা হচ্ছে কত আসছে, 4 4 4 4 স্কোয়ার কত যাচ্ছে, 16, 3 3 9, আর 3 4 24, 9 4 1849। তাহলে এটা কি কত দিয়ে গুণ করলে আসবে কি 11094? দেখো তো, যদি হয় তাহলে হয়ে যেতে পারে। কিন্তু এখানে কি বলছে, তবে তার দেয় সুদের পরিমাণ কত, ডিফারেন্স বের করলে সুদের পরিমাণ বেরিয়ে যাবে। আচ্ছা দেখে নিচ্ছি, এটা কত ইউনিট বেরোচ্ছে, 9 কে 18, 20 কাছাকাছি। 6 দিয়ে দেখো তো, 6 নং 54, হ্যাঁ হয়ে যেতে পারে। 1849 কে 6 দিয়ে গুণ করো, 6 নং 54, দেখলো 5, 424 আর 5 দেখলো 2, 6 48, 48 দিয়ে 50 শূন্য দেখলো 5, 6 1 6, 6 5 11, ঠিকই আছে। তাহলে ইনটু 6 করে চলে আসছে। এদের ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্সটা হচ্ছে সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট, ডিফারেন্স কত আছে 249। এটাকে তাহলে 6 দিয়ে গুণ করে দাও। তাহলে 250 কে 6 দিয়ে গুণ করলে কত হয়, 250, 1000, 1500, 1500 থেকে 6 কমিয়ে দাও। 1500 থেকে যদি আমি 6 কমাই, ভুল হচ্ছে কোথাও, 249 কে 6 দিয়ে, 6 নং 54, আচ্ছা করেই দিচ্ছি। 6 নং 54, 4, হাতে থাকলো 5, 424, 24 আর 5 29, হাতে থাকলো 2, 6 দুগুণে 12, 12 দিয়ে 14, 1494 আছে তো, নেই তো অপশন। দেখি তো আরেকবার কি বলেছে, যে সুরেখা কিছু টাকা ধার নিয়ে তারপর এত টাকা দুটি সমান কিস্তিতে শোধ করলো। যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এত % হয়, তার দেয় সুদের পরিমাণ কত? তার দেয় সুদের পরিমাণ, তার দেয় মানে অত টাকা সুদ দিচ্ছে, তাই তো এরকমই অ্যান্সার দিয়েছে, কিন্তু এখানে তো অ্যান্সার 1494 হওয়ার কথা, টোটাল কম্পাউন্ড ইন্টারেস্টটা 1494।
লাস্টে 4 তো অপশনে এখানে আছে আর এখানে আছে, এইখানে একটু গন্ডগোল হয়ে গেছে। 7.5% যদি হয়, প্রথমের দিকে 7.5% যদি হয়, প্রথমের দিকে তো নীল হয়, রেড, না এটাই তো হওয়া উচিত। ঠিক আছে, একটা অঙ্ক তাহলে মিস চলে গেল, তাই তো? এটা তাও তোমরা চেষ্টা করো তো, কোশ্চিনে গন্ডগোল হতে পারে। হ্যাঁ, এটা গ্রুপে ডিসকাস করে নিও, গ্রুপে একটু দেখে নাও, গ্রুপে আমি করে না হয় দিয়ে দেবো অন্য কোনো ভাবে যদি দেখি হয়। আর তো নেই, কমপ্লিট। প্রায় 74টা অঙ্ক তো হয়ে গেল, তো কিছু নেই। তোমাদের কোনো এই প্রশ্নটা দিয়ে একটু আটকালো বলতে অ্যান্সার মিলছে না, এখন জানি না অ্যান্সারটাও চেঞ্জ হতে পারে। কিন্তু এখানে সুরেখা কিছু টাকা ধার নিয়ে তারপরে এত টাকা দুটি সমান কিস্তিতে যখন দিয়েছে না, দুটি সমান কিস্তিতে যখন দিল, এখানে গন্ডগোলটা একটা জিনিসই হচ্ছে। সমান কিস্তিতে যখন দিচ্ছে, ধার শোধ করলো, তাহলে ওই প্রিন্সিপালের কিছু টাকা দিচ্ছে, আর এটা হচ্ছে আমাদের কিস্তি বা লোন রিলেটেড অঙ্কগুলো, ওইটার অঙ্ক তো আমাদের কিছু করা হয়নি। ঠিক আছে, এটা এখানেই রাখা থাক, ৭৭ নাম্বারটাতে একটু আটকালো, এটাই হচ্ছে কথা। দেখছি আমি এটার অঙ্ক চেষ্টা করে তোমাদেরকে আমি গ্রুপে, তোমরা সকলে তো এসে আছো, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি করে দিয়ে দেবো। ঠিক আছে, আর বলো, আর তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট তোমাদের শেষ, মিস করো না। এর পরের দিন কিন্তু আমরা টাইম স্পিড ডিসটেন্স করাবো, শুরু করে দেবো টাইম স্পিড ডিসটেন্স। আর এটার পিডিএফটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, পিডিএফ যা যা আছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বাকি তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে, অন্য কোনো কোশ্চেন রিলেটেড থাকে, পরীক্ষা রিলেটেড বা অঙ্ক প্র্যাকটিস করছো না, এরকম কিছু তোমরা এসে দাও, গ্রুপে দাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে নিয়ে সলভ করার চেষ্টা করো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক। বাকি পরের দিন কিন্তু অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। ঠিক আছে।